জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকারা নিজের জন্ম বার অনুযায়ী জানুন যে আপনি কতটা ভাগ্যবান এবং জীবনে আপনি কতটা ধনী হতে পারবেন, সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, হস্তরেখা বিচার, ভূত প্রেত, দানা দক্ষিণা, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, এরকম যদি সমস্যা জীবনে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। জয় মা তারা। একজন মানুষের ভাগ্য যেমন তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা নির্ধারণ করে থাকে, তেমনি একজন জাতক বা জাতিকারা যখন জন্মগ্রহণ করে এবং যে বারে জন্মগ্রহণ করে থাকে সেই বারপতির একটা প্রভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। কারণ বারপতি যদি জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে একজন জাতক বা জাতিকা বিবাহিত জীবন তার সুখের হতে পারে। যদি খারাপ কন্ডিশনে বারপতি থাকে লগ্ন অনুযায়ী তাহলে কিন্তু তার বিবাহিত জীবন নরক হয়ে যাবে, তার ডিভোর্স হবে। রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের প্রতি রবি গ্রহের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। এরা সাধারণত তেজস্বী হয়, এরা সাধারণত বুদ্ধিমান হয়, এরা সাধারণত আত্মবিশ্বাসে ভরপুর থাকে এবং এরা সকল কাজেই প্রায় সকল মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং সকল কাজ সবার আগে করা পছন্দ করেন এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে থাকে। এবং এরা কিন্তু মন দিয়ে যখন কোনো কথাবার্তা বলে তখন কিন্তু মন দিয়ে যেমন এরা কথাবার্তা বলে অপর মানুষকে কিন্তু সেটাকে মন দিয়ে শুনতে বাধ্য করে দেয়। এরা মন মোহিত, যেটাকে কথাবার্তা বলা হয়, এরা কিন্তু সকলের কাছে সেটা পেশ করে। ভালো এরা কিন্তু নেতা হতে পারে, নেতা এবং অভিনেতা দুটোই কিন্তু হতে পারে এবং যেমন তেমন নেতা নয়, তার চারিদিকে কিন্তু নাম ছড়িয়ে যাবে, সেরকম নেতা কিন্তু হতে পারে যারা রবিবারে জন্মগ্রহণ করে থাকে। এবং শরীরের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই থাকে, কিছু হোক বা না হোক জীবনে এরা কিন্তু সরকারি চাকরি পায় এবং সরকারি চাকরি যারা করে বা সরকারের সাথে এদের কিন্তু একটা আদান প্রদান থাকেই থাকে। এরা সাধারণত জন্মজাতই ধনী হয়, এদের কোনো কিছু অর্থের অভাব জীবনে হয় না। এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় জর্জরিত হতে দেখা যায়। সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে চন্দ্র গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে এদের প্রতি। চন্দ্র গ্রহ মানে হচ্ছে শীতল এবং চঞ্চল গ্রহ, তার জন্য এরা কিন্তু জন্মজাত খুবই চাঞ্চল হয় এবং মিশুকের স্বভাব হয় এবং সবার সাথে এরা মিলেমিশে থাকতে ভালোবাসে। এরা কিন্তু জন্মজাত মাতৃভক্ত হয়, এরা খুব মাকে ভালোবাসে, সকলকে নিয়ে পথ চলতে ভালোবাসে, সকলের উপকার করতে ভালোবাসে। জীবনে যতই বাধা এবং বিপত্তি আসুক না কেন এরা কিন্তু ভয় পায় না, এরা কিন্তু মোকাবিলা করতে ভালোবাসে। এবং বিশেষ করে এরা জীবনে 10 বছর, 12 বছর, 27 বছর বয়সে এদের জীবনে কিন্তু সমস্যা একটু বেশি দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা সোমবারে জন্মগ্রহণ করে থাকে তারা কিন্তু কাপড় ব্যবসা, দুধ ব্যবসা, জল ব্যবসা, রত্ন ব্যবসা, এইসব ব্যবসাগুলো যদি করে থাকে অবশ্যই জীবনে কিন্তু সফল হয় এবং প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে। কারণ চন্দ্র কিন্তু চতুর্থ ভাবের কারক, ধন, গাড়ি, বাড়ি, টাকা সব কিছু কিন্তু নিজের হাতে সে তৈরি করতে সক্ষম হয় জীবনে। মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি মঙ্গল গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। মঙ্গল গ্রহ মানে হচ্ছে তেজ এবং পরাক্রমের গ্রহ এবং এরা সত্য কথা বলা পছন্দ করে, এরা মিথ্যে কথা বলা পছন্দ করে না
এরা জীবনে হেরে যাওয়া মোটেও পছন্দ করে না। যতদিন বেঁচে থাকবে যেমন সংঘর্ষ থাকে, সেরকম ফাইট করার একটা মনোভাব বা মানসিকতা জন্মজাত এদেরকে দেখতে পাওয়া যায়। এরা হয়তো আবেগের বেশে অনেক কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে সেটার জন্য হয়তো অনুশোচনা জীবনে একবার হলেও করতে হয়। এরা জন্মজাত পুলিশ এবং মিলিটারি হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে মনের মধ্যে, এবং ভবিষ্যতের হয়েও হয়। ইঞ্জিনিয়ার, জাসুসি, দালালি এই সকল কাজে এরা কিন্তু খুবই সফল হয়, সাহসী এবং শক্তিশালী হয়ে থাকে। মন এদের খুবই পরিষ্কার, মনের মধ্যে কোনো পাপ বা প্যাঁচ থাকে না। এরা অন্যায় দেখলে অন্যায় সহ্য করতে পারে না, প্রতিবাদ করে বসবে। তার জন্য এদের বন্ধু কম এবং শত্রু বেশি। নিজের লোকেরা এদের কিন্তু চরম থেকে চরম শত্রু হয়ে ওঠে এই কারণেই। এবং এদের কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না, কারণ এদের কিন্তু বেশিরভাগ ডিভোর্স, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, তারপর বিশেষ করে 498 যে কেস, এদের জীবনে বেশি ঘটতে দেখা যায়। বুধবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। এরা আধ্যাত্মিক মনের মানুষ হয়, এবং বিশেষ করে এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি, মধুর কথাবার্তা, মধুর বন্ধুর সংখ্যা এদের বেশি থাকে। এরা ইয়ার্কি ঠাট্টা আড্ডা দিতে ভালোবাসে। এরা বিশেষ করে যারা মহিলা হয় বুধবারে জন্ম, তারা খুবই কিন্তু রাগী প্রকৃতির ব্যক্তি হয়, এবং শরীর স্বাস্থ্য এদের খুবই ভালো হয়। এবং এরা কিন্তু নার্ভের সমস্যা এবং মানসিক সমস্যা এদের কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। যত বড় বড় বিজ্ঞানী আছে, বড় বড় বিজনেস টাইকুন আছে, বড় বড় এডিটর আছে, সম্পাদক আছে, তারা কিন্তু বুধবারে জন্মানো ব্যক্তি হয়ে থাকে। বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব অবশ্যই থাকবে। এবং যারা সিনেমায় অভিনয় করে, যারা কমেডিয়ান হয়, তারা কিন্তু এই বুধবারে জন্মানো ব্যক্তি হয়ে থাকে। এরা সাধারণত শিক্ষক, বিজ্ঞানী এবং বিজনেস যত বড় বড় টাইকুন আছে তারাই হয়। বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকারা, দেবগুরু বৃহস্পতির একটা প্রভাব এদের প্রতি অবশ্যই থাকে। তার সাথে মা লক্ষ্মী দেবীর একটা অবশ্যই কৃপা এদের প্রতি দেখতে পাওয়া যায়। এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়ে থাকে। বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা অবশ্যই থাকে। এরা একটুতে উত্তেজিত হয়ে ওঠে, এবং একটুতে অল্প বয়সে এরা মোটা হয়ে যায়। এবং এরা খুব জ্ঞানী ব্যক্তি হয়, দয়ালু ব্যক্তি হয়, সমাজে প্রচুর মান সম্মান এটা থাকে। এবং পরিবারের মধ্যে এরা কিন্তু বড় হয়। জন্ম থেকে এদের জীবনে কোনো কিছু অভাব হয় না। সোনার চামচ এবং রূপোর চামচ দুটো নিয়ে এরা কিন্তু জন্মগ্রহণ করে থাকে। শুক্রবারে জন্মানো ব্যক্তিদের মধ্যে শুক্রদেবের একটা আশীর্বাদ অবশ্যই থাকে, এবং তার সাথে মা লক্ষ্মী দেবীরও একটা আশীর্বাদ থাকে। এরা সাধারণত দেখতে খুবই সুন্দর হয় এবং রোমান্টিক প্রকৃতির ব্যক্তি হয়। এরা প্রেম করতে ভালোবাসে, এরা অভিনয় করতে ভালোবাসে, এরা আড্ডা দিতে ভালোবাসে, দামি দামি জিনিস পরতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, যাকে বলা হয় আলিশান একটা জীবনযাপন কাটাতে এরা খুবই পছন্দ করে। এরা ফিল্মি দুনিয়া, অভিনয়, বিজনেসম্যান, সোনা এবং রূপো দুটো ব্যবসায় এরা কিন্তু সফল হয়। এরা জীবনে কিন্তু কোনো কিছু এদের অভাব হয় না। জীবনে কিছু থাক বা না থাক, গাড়ি বাড়ি অবশ্যই এদের কাছে থাকেই থাকে। এবং শনিবারে জন্মানো ব্যক্তিদের উপর শনিদেবের একটা বিশেষ কৃপা থাকে। এই দিনে জন্মানো ব্যক্তিদের উপর যারা শনিবারে জন্মগ্রহণ করে থাকে, তারা অবশ্যই কিন্তু হত এবং দরিদ্র হয়। জীবনে এরা সবসময় বাধার সম্মুখীন হতে দেখা যায়। এরা জীবনে যতই সফল হোক না কেন, সংঘর্ষ এদের পেছন ছাড়ে না। যতদিন বেঁচে থাকবে এদের পেছনে সংঘর্ষ লেগেই থাকবে। এরা খুবই মাতৃভক্ত হয়, এবং ভগবান শিবের খুব ভক্ত হয়, খুবই অনুরাগী ভক্ত হয়। এরা ত্যাগ করতে ভালোবাসে, এদের মতো ত্যাগ কেউ করতে পারে না। বড় বড় সন্ন্যাসী, বড় বড় সাধু, বড় বড় তান্ত্রিক যারা শনিবারে জন্মগ্রহণ করে থাকে, তারাই হয়। এবং এরা কিন্তু এদের বিবাহিত জীবন খুবই ভালো হয় না। বিবাহিত জীবন ও পারিবারিক জীবন দুটোই মোটে এদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। এরা মাকে খুব ভালোবাসে, এরা কিন্তু মায়ের কাছ থেকে দূরে হয়ে যায়। হয়তো মা মারা যায়, হয়তো মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, কোনো না কারণে এরা কিন্তু মায়ের থেকে এরা কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। বিশেষ করে যাদের শনিবারে জন্মগ্রহণ হয়, বয়স যখন 48 বছর পার হয়, তখন জীবনে এরা কিন্তু প্রচুর পরিমাণে সাকসেস হয়, জীবনে প্রচুর সাকসেস হয়।
48 বছর পর। তার আগে কিন্তু জীবন শুধু সংঘর্ষ সংঘর্ষ, দুঃখ আর দুঃখ। এরা একা থাকতে ভালোবাসে। এদের প্রিয় জিনিস হচ্ছে একা একা থাকতে এরা খুব ভালোবাসে। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।